হ্যালো গাইস, আবারও একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সো এখন আমি দিল্লি বাস স্ট্যান্ডে আছি, অনেকটা দেরি হয়ে গেছে। এখান থেকে অটো পাচ্ছি না, অটো করে যাবো শিলপাড়ায়। চলো ভিডিওটা দেখতে থাকো, আর লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আমরা স্ট্যান্ডের সামনে চলে এসেছি, আর আমার বন্ধুরা কাছে পাশে আমরা যাবো চলো। আর এখন বাজে রাত 12:30 কাজটাই যাচ্ছি আমি, যাই তাহলে যাওয়া হয়েছে তো আজকে যাবো। সব বন্ধুরা আমরা শেষ পর্যন্ত বাসে উঠে পড়েছি, আর আমার সামনে সিটে আমার তিনটে বন্ধু আছে, আমরা তিনটে বসে আছি। চলো তো গাইস আমরা দীঘায় চলে এসেছি, 6টার সময় এলাম। তো আমরা ব্যাকআপ হোটেলে রেখে আমরা এখন সমুদ্র পাড়ে এসেছি। তো দেখতে থাকো ভিডিওটা, স্কিপ করবে না। তো চলো, এখন বাজে 8টা, আর সমুদ্র পাড়ে কত লোকজন হয়েছে দেখো, প্রচুর লোক হয়েছে। সো চলো আমরা এবার হোটেলের দিকে যাবো, হোটেলে আমরা একটু ঘুরতে বেরোবো। সব চলো। আমরা এখন উদয়পুরে এসেছি, এখন বন্ধুরা সব আড্ডা মারবো সমুদ্রের পাড়ে। সব চলো, সকালবেলা নিউ দীঘা সমুদ্র পাড়ে ওখানে ছিলাম, তারপর হোটেলে গিয়ে একটা রেস্ট নিয়ে আমরা আবার বেরিয়ে গেলাম। এখন এসছি আমরা উদয়পুরে। সব চলো দেখতে থাকি। সমুদ্রের পাড়ে আছি, আমরা চেয়ার টেবিল নিলাম, নিয়ে সমুদ্রের একেবারে কাছাকাছি এসে বসেছি। আর মাছটা দিয়েছি, মাছ পাল আসছে, খাবো, খেয়ে দিয়ে আমরা সমুদ্রে চান করতে যাবো, নদী যাওয়া যাবো। আমরা চান টান করে হোটেলে দেখা হচ্ছে। উদয়পুরে ছিলাম, উদয়পুর থেকে আমরা সমুদ্রে গেছিলাম চান টান করে, সবাই ঘরে ঢুকলাম। আর আমি এখন ব্যালকনিতে এসে বসেছি, আমার বন্ধুরা ঘরে ফোন ঘাটছে, আর আমি ব্যালকনিতে বসে একটু নেশাটা দেখছিলাম। আর আজকের আমাদের হোটেলে ফার্স্ট দিন, কালকে দিনটা থাকবো, আর তারপরের দিন আমরা চলে যাবো। তো চলো দেখতে থাকবো ভিডিওটা। তো গাইস আজকের আমাদের সেকেন্ড দিন, কালকে আমরা চলে যাবো। তো চলো তো চলো লেসকো, এবার সময় পরে ঘুরে আসি। চলো সমুদ্র পাড়ে চলে এসেছি, আর আমি একা এসেছি, আমার বন্ধুরা সব চান ফান করে সব হাঁপিয়ে গেছে, আর ওরা আসবে না বললো, রাতে বেরোবে। তো চলো আমি একটু একা ঘুরে দেখাচ্ছি রাতে সবাই মিলে ঘুরবো। সো চলো এমন দৃশ্যগুলো তো দেখে নাও, আর আমিও দেখছি। তো লেটস গো। রাতে আমরা চলে এসেছি, ঘুরতে যাচ্ছি আমরা যাচ্ছি হচ্ছে ঢেউ সাগরে। তো বন্ধুরা মিলে প্ল্যান করে যাওয়া হচ্ছে। তো চলো, তো দেখতে থাকো।
ঢেউসাগরে বেশি টিকিট কাটতে এসেছি। তো গাইস আমরা এখন টিকিট কাউন্টারের সামনে আছি আর টিকিটের দাম হচ্ছে 30 টাকা করে পড়েছে। তো চলো এখন আমরা ঢুকবো ঢেউসাগরে। তো লেটস গো। ভেতরে ঢুকে গেছি, আমরা ভেতরে আছি এখন। অনেক বড় পার্ক এটা, আর এখানে অনেক কিছু রাইড আছে। আমরা চলো ভেতরে যত মানে ভিড় বলে। তো চলো এখন ঘুরছি আমরা। অনেকটা রাস্তা, এখানে অনেক ভেতর, আর শেষের দিকে সমুদ্র পাড় আছে, যেতে পারবো না সমুদ্র পাড়ে, এখানে ব্যারিকেড দেওয়া আছে। তো চলো লেটস গো। ঢেউসাগরে আছি, এবার বেরোবো আমরা। বেরিয়ে একটু মার্কেটে যাবো, মার্কেটিং করবো। কাল থেকে আমাদের বাস আছে, সকালবেলা চলে যাবো। তো চলো আমাদের মোটামুটি কেনাকাটা হয়ে গেছে। বন্ধুর জন্য মায়ের জন্য এনেছি, আর বন্ধুরাও নিয়েছে সব মায়ের জন্য, তাদের জন্য। তো চলো এবার আমরা হোটেলে যাবো খাওয়া দাওয়া নিয়ে। তো কালকে সকালবেলা বাস আছে আমাদের, কালকে বেরিয়ে যাবো। দুদিন থাকবে দেখতে যাবো। তো গাইস আমরা এখন বেরিয়ে গেছি হোটেল থেকে। আমরা এখন বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। গতকাল আমরা রাতের টিকিট কেটে নিয়েছি সকালের জন্য। তো এখন বাস স্ট্যান্ড থেকে বাস ধরবো, তো বাড়ির দিকে যাবো। বাস স্ট্যান্ড গেলে দেখা খুব ভালো লাগলো। আর আসলে যারা আসনি সে একবার হলেও ঘুরে যাবে ফ্যামিলির সাথে বা বন্ধু বান্ধবের সাথে। তো চলো লেটস গো। আমরা শেষ পর্যন্ত চলে এসেছি। এখন ধর্মতলায় নামলাম সবে। এখন আমরা উবের আর র্যাপিডো বুক করেছি বাড়ি যাওয়ার জন্য। সো আসছে উবেরটা, আমার বন্ধুরা যাবে, আমি র্যাপিডো করে যাবো। কেন উবেরে তো 6 জন উঠবে না, 5 জন লাস্ট উঠবে। তো ওরা 5 জন মিলে গাড়ি করে যাবে, আমি বাইরে করে আমার বাড়ি থেকে যাবো। সো एक्स्ट्रा 400 500 শেষ পর্যন্ত বাড়ি চলে এসেছি। এখন বাড়িতে আছি। 3:30টার সময় ঘরে ঢুকলাম। এই কাল আজ সকাল 9টা 20তে বাসে উঠেছি, এখন ঢুকলাম। চলো ভিডিওটা দেখবি, ভালো লাগবে, আর লাইক কমেন্ট শেয়ার করে দেবে। সো আবার একটা ব্লগ নিয়ে
জলদি আসবো।